হাসি গল্পে এলো বিদেশি মোড় কপাল খুলে না যত করো জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম Me খাইলে মতো লাগু no you toot yes I am toot লাইলার বিয়ে ভেঙে দে শয়তান করবা তো লাইনে দিবে কেডা অবশ্যই আমি আনবো আমি একজন আন্তর্জাতিক যুদ্ধের মধ্যস্থতাকারী বুইরা খাটার বয়সে যে একটা কোচিং এ দুইটা বিয়ে করছো এর উপর দিয়ে তো তোমার একটা স্পেশাল ব্যারাম আছেই কষ পকেটে হাত দিবি যদ্দুর হাত ভাঙ্গা কইলাম লয়া যামুগা মালয়েশিয়া যাওয়ার আগে আমার নাম আছিল ফাটাফাটি বকুল ভুলে যাও না তোমরা আমার লাইলার লই যদি ফারদার একটা কথা কও লাইলার লইয়া কুতকুত খেলমু খালি আমি আর সেদিনের অপেক্ষায় থাকবো কোন দিন আমার লাইলা ওই বকুলিয়ারে ল্যাং মারিয়া আমার কাছে চলে আসবে পরীর মতো ডানা চাপড়াইয়া আসছে বলবে রনি তোমার লাইলা এসেছে রনি গয়াখি খোলো তোর চাপাবাজি শেষ হয়েছে লাইলা তার আশিক বকুলরে ল্যাং মাইরা ঘর থেকে বাইর করছে গল্প ব্যবহার আচার ঠিক নেই কা গল্প ভাই আমি কি করছি তুই যে কথা বলছো সেই কথা শোনার সাথে সাথে শুধু রাশিয়াতে 3000 পেঙ্গুইন হার্ট অ্যাটাক করে মরিয়ে দেওয়ার কথা সমস্ত ব্যালিস্টিক গুলা মনে করো মারছে একটা ভোল্টে না যাওয়ার কথা সারা পৃথিবীর অর্থনৈতিক বন্ধ হয়ে যাওয়ার তুই বোঝো তুই কি কইছো তুই নিজে বোঝো তুই কত বড় একটা ওজনের কথা বলছো তুই সেখানে বকুলের সাথে তুই লাইলারে কিভাবে জোড়া দিয়ে কথা বললি হুইস যা কইছি ভুল কইছি যা কইছি ভুল কইছি আমি যা কইছি ভুল ও বুঝাই একটা সেলসেলাপ ধরছে তা এটা তো তুই আমার দিকে চাই কবি এদিক ওদিক তুই বাতাসের লাগে কও কি তোর দিকে চায়া কই তারপর তুই কবি সুন্দরবনের বান্দর তারপর পদ্মা নদীর খৈলছা মাছ আর ওই যে কি কয় সমুদ্রের পুঁটি মাছ আর ওই যে বিমান যে উড়ে ওই বিমান হার্ট অ্যাটাক করছে আর মারছস কেন তোরে মারবে না তোরে সুমা দেবে তুই সুমা দেওয়ার মাল অসাধ্য জানি কোথার তুই কাকে নিয়ে তুই আমাকে তুই কমেডি দর্শক মনে করছো আর তুই কি মিস্টার বিন হয়ে গেছো লাইলার বিষয় নিয়ে কি কমেডি যায় এই আফগানের বাচ্চায় লাইলার আমি কলজে দিয়ে মোহাম্মত করি এটা তোর বোঝা লাগবে কি হয়েছে লাইলার রোগে ক খারা কইতাছি সারাই যায় কয়ে প্রোটেকশন নিয়ে নিলাম কেউ জানি আবার আমার গালের মধ্যে চর থাপ্পড় না মারতে পারে তো মুখই দেখায় না তুই তো সব ডাকিয়ে তুইছো মুখটা অন্তত বা কাইরমার ইয়ার তেলাপিয়া মাছের নাম খালি মুখটা বাইর কর এমনি ক সালাবালা দেখলেই আমার ইডে নষ্ট হয়ে যায় মুখ নষ্ট হয়ে যায় লাইলা তার আশিক বকুল রে আমার অনুসরণ করে দিকে সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বাথরুমে কেউ আছে না আহা না তোমার কি হইছে বলো তো আরে কি হইছে তুই ঘরে বলো আচ্ছা কি হইছে
বাথরুম খালি নিয়ে হো না আহা বলবা দৌড়া না বুঝে আরে কি হইছে এমন চিল্লাচিল্লি করতেছো কেন? আইতেছে রে আইতেছে। কে আইতেছে? তোর দুলাভাইয়ের বাথরুম। ইস দুলাভাইয়ের বাথরুম আইতেছে এটা এমনি বলার কি আছে? তুমি ওনা দিন দিন খাচ্চর হয়ে যাইতেছো। তুই মনে হয় কিচ্ছু জানোস না, তোর দুলাভাই যে 12 মাস শাকওয়াশা, এই লোকটা একটুখানি বাথরুম করার জন্য কি যে কষ্ট করে। ঘুমানোর আগে স্কুলের বসি খায়, ঘুম থেকে উইঠা ত্রিপলা ভিজায় পানি খায়, এরপরে সকালবেলা হাঁটাহাঁটি করে, হোমিওপ্যাথি এলোপ্যাথি কোনো ওষুধ বাদ রাখে না, পারে না তোর দুলাভাই গরুর ভুসিটা পর্যন্ত। আসছে রে আসছে কি শান্তি। আরেকটা আসছে এই তো কি পরিষ্কার কি পরিষ্কার কি পরিষ্কার। ইস এইসব সাউন্ড কি কেউ শুনে দাঁড়ায় দাঁড়ায়? তোমার জামাই সাউন্ড তুমি শুনে আমি গেলাম ভাই। আরে তুই কই যাস? আমার তো শুনতে ভালোই লাগতেছে। তুমি নাও তোমার কথা কত শান্তি, আমি গেলাম। কি যে শান্তি লাগতে আছে, বেশি শান্তি লাগতে, বেশি এন্ড যায় রে। আর গোড়াগা ছাড়ি দি, এত আরাম লাগি দে, এত আরাম পাই দে। আর বাপের জন্মে কোনোদিন আইলে আরাম নাও পাই। একবার হালকা হয়ে দে, একবারে পাতলা হয়ে দে, একবার তোমার নানি পাতলা হয়ে দে, বুঝছো না? আচ্ছা টিয়নি হড়ে একটু আগে বাইরে গেছে। কি হয়ে দে টিয়নি হড়ে? কইলাম তো বাইরে গেছে। আর ফ্যাটও খালি, গরিবও খালি। আইও না, চলো না। আরে আইও নকা বুঝো, আরে আইও দূর নকা বুঝো। ছেড়ে দে। ভাইজান কইলাম সত্যি সত্যি আমার লেগে পাত্র দেখতেছে। ছেড়ে কথা গো। তাহলে কও ভাইজানের লগে কথা কইতে যাইবা? অবশ্যই আয়, সামনে আয়, সামনে এসে কথা গো। আয় না। হাতটা দে। বাড়ো না। এই কোন ধরা পরে বুঝবি, যখন তোরে নিয়ে তোর বাইরের কাছে দিয়ে আসুম, তোরে ঘর বন্দি করে রাখবো, তখন বুঝবি কেমন ধরা এটা। এটা কইলাম সিটিং। মোসরা মসরি করে লাভ নাই, কিন্তু তোর ছাড়তাছি না আমি। এত জোরে কি হাত ধরে? আমার হাতে তো এইটা দাগ পড়ে দিতেছে। বড় হইছে ডায়লগ দে। শালা কোমরে ব্যথা পাইছি আজকে কথা কও। এই কমেডিয়ানের অভাব ছিল, বুঝছো না? শয়তান, তুই আমার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবি না। শস্যা শ্যামলা সুজলা সুফলা একটি নিরপরাধ, এইরকম একটি নিষ্পাপ মাসুম কন্যা সন্তানের হাত ধরে রাস্তার মধ্যে টানাটানি এ কোনোভাবেই কেমন নয়। আরে পাশি বরিশালের মুখে শুদ্ধ ভাষা, হ্যাঁ অবাক হয়ে গেলাম তো আমি। রাশান রনি আমাকে বাঁচাও। ওরে অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চু লাইভ দেখতেছে সিনেমা। অ্যাকশন, পরের সিন কি কর তোরা দি। তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দাও। হ্যাঁ অবশ্যই সে নায়িকা, আমি নায়ক। আমার হাত থেকে তুই বাঁচবি না ভিলেন গাঙ্গুয়া। ও গুশা কিরে আসে না গেছে? লাইলা তুমি ফসাদ করে তোমার ওনার এক অংশ সিদ্ধি আমার মাথা বাঁধে দাও, রক্তে দর্শন হয়ে যাইতে আছে। হাই রক্ত না বাড়িলে বানমু কোন জায়গায়? মনে কর থাপ রে, তোর কালটার লাল করে দি, সিনেমাগিরি আমার সামনে করতেছস। এই গাদা বলদ করনে, আমি কি তোর বিপক্ষে? আমি তো তোর পক্ষে না। তুই ওর ভালোবাসিস না? ভালোবাসি মানে এই পৃথিবী ওর আর আমার, মানে তোমার আমার। তুই ওর নামে বাড়ি করছিস না? আমার জিগাই লাইলা বিলিয়া। তাইলে বাইরে বাইরে ঘুরে কেউ তোর লাভার, তোর ভালোবাসার মানুষ বাইরে বাইরে ঘুরবো কি লেগে? ওর হাত ধরবি তুই, এদিকে হাত ধর, তোর বাড়িতে নিয়ে ঢুকায় রাখ। তোর বাড়িতে ঢুকায় রাখবি, এটা তোর ভালোবাসা, তোর ভালোবাসার মানুষ। ও আমারও গরম পানি মারে, আমার ঠান্ডা পানি, আমার বিছনা ভিজাই দিতেছে পানি মারা। খবরদার কইলাম, আরেকদিন যদি আমার পানি মারে না, তাহলে তোরে আমি গরম পানি মারা জ্বালায় ফেলাবো, কিন্তু মনে থাকে জানো। অবশ্যই এই আলামত আমার। বলতে গেল কি বকুল? কি কইছে বুঝেন নাই? কইছে আমার জোর করে আপনার লাইলা বিলাতে তুলতে। আপনি কেন আমার জোর করে আপনার লাইলা বিলাতে তুলবেন?
নিজে সশরীরে আটটে উঠলে আমার সুবিধা হয়, কিন্তু জোর করিয়া উড়াইলে তো অনেক আগে উড়াইতে পারতাম। হ্যাঁ, তো আর করি নাই। একটা ধরে রাখছেন কে সারেন? এই লজ্ঞান নায়ক নায়িকা ইয়ে ড্যান্সাররা দিয়ে গেল আর আমরা ভিলেন হয়ে গেলাম। অনেক কাজ কর, একটা জোকস কর শুনি। পাঁচি বাচ্চা এই মালিকে এইটা কি করতেছস? হ্যাঁ, এমন ধ্যানাই ফানাই কিন্তু আমার ভাল লাগতেছে না। জাকির, যার লেগে ডাকছস সেটা ক। I'm not Jackie. I'm Jack. কতবার কইতে হইব মাথাটা করো না ক্র্যাক। হ্যাঁ? Don't angry me. If you angry me, I just bite you. লাগতে দিব। No. Take it. এটা কি? It's passport. Tia Begum. Now you go with me America and singing a song for me. I am going to America. With my Zakir. Oh sorry, Jack. আমার যে কি খুশি লাগতেছে। তাহলে একটা দিয়া দাও। একটা দিয়া দাও, ডোন্ট দেরি। এই জায়গায় না থাক, অন্যদিন দিমনি। Then let's go to the jungle. আরে আমার শরম করে, আমি পারমু না। Don't worry, baby. I have American medicine. Come, baby, come. আরে আমার কথা একটু আইডিয়া ঘটনা কি? হ্যাঁ, কি শুরু করছস তোরা? তোরা দেখি এই দিনে দুপুরে এই গ্রামটারে একেবারে বিদেশ বানায় লাইতেছ। আরে রুমা আপা, তুমি না একদম ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না? এই দিনে দুপুরে তোর তো সাহস কম না? এই জঙ্গলের দিকে হাইটা কই যাইতেছিলি? আরে ওই যে জঙ্গলে একটা আতা ফল গাছ আছে না? ওই আতা ফল গাছে একটা আতা পাকছে, তো তো কত বছর ধরে আতা খায় না, ভাবলাম যে একটু খাওয়াই নিয়ে আসি না। You are right. জঙ্গলের ভিতরে আতা পাকছে তুই জানোস কেমনে? আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আতা খাওয়াস আর যেটাই খাওয়াস, কিন্তু যাইতেছস ভালো কথা। জঙ্গলে রাসেল ঢুকে গেছে, সেই খবর কি আছে? Russell? Who is Russell? You just told me. I just gave you Russell. বাচ্চা বাচ্চা, রাসেলের বাচ্চা, রাসেল ভাইপারের বাচ্চা। ও মা গো, কি কইতাছ হইরি? আমগো ফরেস্টার রাসেল ভাইপার ঢুকে গেছে। আরে তোমার কি কোনো খবর আছে? সব খবরটা আমার, মাথা ব্যথা আমার। এই সমস্ত খবর লইয়া আমি সবাইরে কইতেছি। আপনার আল্লাহ, আমি না কইলে তো সবাই কত বড় বিপদে পড়ে যেত। হ্যাঁ, এই চিন্তা করতেছি। এই যে ঢুকতাছস যাইতাছস, যদি সাপে কামড়া তাহলে বাঁচবি না তো। আর এই সাপ প্রথমে আমগো ঘরে ঢুকছে। এই যে লায়লা শয়তানি, এই লায়লা শয়তানি আমগো বকুলের রুমে একটা সাপ ঢুকাইছে, রাসেল ভাইপার সাপ। এই সাপ মনে কর যে বাচ্চা ফুটাইছে, বাচ্চা ফুটাইছে, অনেকগুলো বাচ্চা ফুটাইছে। তারা নাকি বাচ্চা ফুটাইলে বলে 80,000 90,000 বাচ্চা ফুটায়। এই বাচ্চা যদি আমগো পুরা গ্রামে ছড়ায় পড়ছে এতক্ষণে, আর এই জঙ্গলে এত নিশ্চয়ই আরো বাচ্চা ফুটাইছে, আর ওই বাচ্চার থেকে আরো বাচ্চা ফুটছে, তাহলে কি অবস্থা হইব চিন্তা করতে। কোটি কোটি রাসেল ভাইপারের বেবি দিয়ে দিছে। আরে দুর্মিয়া, তুমি কোন কোটির হিসাবে আছো? তুমি তাও আমেরিকা, তুমি করবা মিলিয়ন বিলিয়নের হিসাব, তুমি কোটির। এই বেবি, তুমি কি যে বিন বাজাতে পারো? আরে তুই পারোস? আমারে সাপে কামড় দিলে আমি মরে যাবো, আমার তো বিদেশ যাবো না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে বধু, তুই এনে অতল মনে কয় মাঝে মধ্যে আপনাকে। আচ্ছা ভালো কথা, আপনার বোনটারে কি ঘরের মধ্যে বাইন্ধে রাখতে পারেন না? হ্যাঁ, আপনি বাইদানি বোনের জ্বালায় তো ঘরের মধ্যে থাকতে পারতেছি না। আজকে যে সাপ বিচ্ছু ছেড়ে দিয়েছে আমার বাড়ির মধ্যে। বুঝলাম না কিছু। তুই কি বাড়ির ভিতরে থাকতে থাকতে পাগল হয়ে যেতেছ? নাকি পাগলের মতো কথা কইতেছ? আমি পাগল হয়ে গেছি এখন, আমার পাগল মনে হইতেছে। আপনি আপনার বোনটা ঠিক করবেন না। দিন নাই রাত নাই 24 ঘন্টা আমার বাড়িতে যে আমার ডিস্টার্ব করতেছে। এ কি বাইদানি শুরু করছে? কি সকালবেলা যায় দরজা টোকা দেয়, দুপুরবেলা বালু মারে, আর রাতের বেলা জানলা দিয়ে পানি মারতেছে, কি শুরু করছে? আর আপনারা কি মনে করছেন এসব অত্যাচার করলে আপনার আসল বোনটা আমি বিয়ে করো? ঠিক কাম করছে। আর তুই কি মনে করছ?
তোর মতো এমন ল্যাভেন্ডিস্টে আমার বোন কইব যে বিয়ে করবো আর তুই আমার প্রস্তাব দিলি আমি রাজি হয়ে যাবো গা? এত সোজারে পাগল? আমার 10টা পাগলা কুত্তা কামড়াইলে কি আমি আপনার বোনের বিয়ে করুম নাকি? আমি রাজি হব নাকি আপনার বোনের বিয়ে করতে? শাট আপ ভাই কইয়া দিতেছি আপনার বোনের সাবধান করে দিন কইলাম। আবার গলাউসা করে কথা কইতাছস? তুই কার সামনে খাড়ায় গলাউসা করে কথা কইতাছস? তুই জানোস না যে তোর কাছ থেকে 98,000 টাকা পায়? তুই আমার টাকা দিয়া তারপরে বড় গলায় কথা কবি। এখন আমি বড় গলায় কথা কবি, তুই খালি হুনবি হুনবি। কে হুনুম কি লেগে? এই কয়টা টাকার লেগে আর নির্লজ্জের মতো আমগো বাড়ির সামনে যায় বসে থাকেন, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, বাড়ি ছাড়েন না আপনি, বাড়িতে গুড়গুড় করেন বাড়িতে মধ্যে। ও তোমাদের বাড়িতে শেষ কবে গেছিল? কি কোন যে ভাবি, গতকালকে সকালে তো যায় মাছার মধ্যে 1 ঘন্টা বসে আছিল। এই বকুল, এই তুই আমার লগে টেহা আতুলে তারপর দেখা করবি, ফাউল কথা করার জন্য আনাবি না। জানতে যা যা এনতে যা, এই করে টাকা পান আপনি, এর লাগে যে এরকম করেন। ওই যে বটতলা 10টা কুত্তা তো আডি লেগে এরকম করেন। আমি আমার কি মিন করতেছ তুই? আমি কুত্তা? আপনি কি ভাইঙ্গে কল লাগবো? আর বুঝেন না আপনি কি কইছি? এই ভাবি, মাঝখানে মাঝখানে আপনি খালি সিসি করতেছেন কি লিগে? এর আবার কি হইছে? সি সি আরে তুই সির মতো একটা কাম করছ। তোকে বাড়িতে খালি টেহার লেগে যায়। তোকে বাড়িতে তোর বোন আছে না, বুঝছ না তুই একটা জিনিস? আপনি জান কি লিগে আমার বাড়িতে? আপনি টেহার নাকি লিগে দিয়ে দিলাম। কই দিলি? কালকে দুপুরের মধ্যে আমি 1 লাখ টাকা আপনার মুখের উপরে চুরি মারুম পেলাম। নাহলে আমার নাম বকুল না, বানা রাখেন। তো সিসি করিস তো বোন না বউ? কালকে তুমি আমার চোখ সই করেছিলাম, তুমি 1 মাস ওর বাড়িতে যাও নাই, আর তুমি দূর সিসি করতে করতে তো তোমার মুখের মধ্যে ফেনা তুলে ফেলেতেছো। এখন কিন্তু আমি সাপের মতো এমন ফেনা তুলুম না। থাক ভাইজান, তোমার আর ফানা তুলন লাগবো না। চলো আমার লগে চলো। আমি কই যাবো? কই যাইবা মানে? ওই বোতল্লার আজকে তো একটা রফা দফা করণই লাগবো। কত বড় সাহস, আমগো বাড়িতে খাড়ায়া আমার ভাইজানে কুত্তা করে গালি দেয়। কেন এত কিছু থাকতে কুত্তা কেন? এই খাড়া ভাইজান আমি খাইতে পারুম না। কত বড় সাহস, তোমার চোখের দিকে চোখ রাখা তোমারে কয় আড্ডি খাওয়া কুত্তা। কেন? আমার বাইরের গায়ে তো তলা মাংস। কেমনটা লাগে কদি হাসনা? আমার ম্যাচটা খারাপ হইতেছে। কি শুরু করছে দেখছো? হাসনারে তো গালি দেয় নাই, গালি দিছে তোমারে। তোমারে কুত্তা কয়ে গালি দিছে, মানে আমারই গালি দিছে। কুত্তার বোন নিশ্চয়ই লাগেন সাপ হইব না, কুত্তি হইব। আমার শরীরটা যে কি জ্বলতাছে ভাইজান। হাসনা ওরে তুমি থামতে কইবা? তোমার কি মনে হয় হাতটা থামতে গেলে আমি থাইমা যামু? না না, তা আবার কি কইছে নেরি কুত্তা। তুইলা তো জেন্ডারি বইলা গেছে ভাইজান। দোষ তো তোরও আছে। দোষ তো আমার। আমার কি দোষ ভাইজান? হয়তো শান্ত মাস্তান হিসাবে ঘরের ভিতরে বন্দি গিয়েছিল। আরে তুই সাপ দেখায়া ডর দেখায়া এমনি তুই বাড়ি করতে গেছিস কি লিগে? মিছা কথা ভাইজান, জীবন আমি যাইনি। আবার মিছা কথা? হাসনা, যেই লাঠিটার ভিতরে আমি তেল দিয়ে চকচক বানায় রাখি ওই লাঠিটা নিয়ে আসো, আর দুধটা বাড়ি দিব, দেখবা সুন্দর করে হাসা কথা কব। হাসা কথা ক ভাইজান। তুমি কলাম ডর লাগে না কথা কইতাছো? ডর লাগে রে কথা কইতেছি। ওই তোর মতো ঘরে ছিল, তুই কি লিগে ওই ঘরের থেকে ঘরে বাড়ি করতে গেলি? তোর সমস্যা কি ছিল ক? আমার কি সমস্যা হইতেছিল এটা যদি তুমি বুঝতা ভাইজান, বাদ দাও। এই দেখছো কথায় কথায় ভুলেই গেছি, রুমা বুবু তোমার দেখা করতে কইছে। কি? রুমা বাবু দেখা করতে কইছে? তোমার ভাই তো সারাদিন এমনি দেখা করা উচিত, খোঁজে, এটা নতুন কি? এখন মুন্ডায় চাইতেছে শরীরে রইদে না, আগুনে পুড়ে হেলায়। আগুন না, মনের আগুন সেটা? বিশ্বাস করো, ওর সাথে আমার শেষ সম্পর্ক নেই। আমি কখনো ওকে এইভাবে চেইনি। তুই তো সবই জানিস, ওকে ওভাবে দেখিনি। ওরে বাবারে, কি শুদ্ধ ভাষা! হ্যাঁ, নাটক সিনেমা চলতেছে, নাটক সিনেমা। একবার রুমা আপা কয় তুমি নাকি তার পিছনে ঘুরতা, তুমি কইতেছো আপা তোমার পিছনে ঘুরে। এই শোনো, তোর কি দরকার ছিল ফলাবতের ভিতরে পানি বা ছেড়ে দেওয়ার দরকার ছিল? আমার লাইফ টেনে যে সিনেমিনিটা খেলতেছ কোন দরকার? তুই তোর বাবিরে জানোস না রাইতে আমার ঘুমাইতে দিব কি ফ্যাসিলিটি দিতেছ তোর বাইরে? ভাইজান আমি কেমনি বুঝমু কোনটা পোলাও আর কোনটা পানি ভাত? থাবর দাঁত 32টা না, এখন অয়নাই করলাম 28টা হালাই দিমু। আচ্ছা ভালো কথা, এটা পরে দেখতেছি, মিলমিশ পরে করুম। গটগুলোকে কথা করতে হয়ে গেছে, পাত্র ঠিক হয়ে গেছে গা। তারা কিন্তু দিন তারিখ ঠিক করে আইতেছে, কিন্তু বেরি শুন কোনো টাল্টি বাল্টি করিস তা।
তুই যেই কারণে বকুলরে সাপ দেহাস বিচ্ছু দেহাস রে দেহাস অন্য কোনো কিন্তু মাথা তুলিস না, কিন্তু কামিত না, কিন্তু আমি কিন্তু ভুলেও মরে গেলে গাও বোতলের রাতে কিন্তু আমার বোনটা তুলে দেবো না, জানোস তো। যা স্লিপিং স্লিপিং গো, স্যার ভালো থাকবো। হাসনা শোনো না মোনা, এই আল্লাহ ওইটি আছে না, খুবই বিশ্রী এবং নোংরা প্রকৃতির হাসি। এ ধরনের হাসি মার্কেটে কোনো বেল নেই। ভালো হাসি দিতে হইবে, খট 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 এমন ধরে হাসিতে বাজে খাটের পায়া খুললে ভরিয়ে দিবে। কইতাছ সস্তা জোকস, হাসুম কেমনে? একটা ভালো একটা জোকস ক, আইসা ফাটা ফেলামু। হাসিটা হইল একটা আর্ট, একটা শৈল্পিক বিষয়। এটা ভিতর থেকে আনতে হয়, ভিতর থেকে হাস। ভিতর থেকে আসে না, সস্তা। তোর কমেডি সস্তা, জোকস সবই সস্তা। কোনো কিছুই সস্তা না, তোকে ভিতরের অন্তর গেছে মরিয়ে, তোরা হাসবি কি করিয়া? লায়লা আর বকুল আমারে জোকার বানাইয়ে সারিয়ে দিয়ে গেলে, হ্যাঁ? আমি বললাম দিল দিয়া টেনিস আমার মিষ্টি আরবিন। ঠিক আছে গেছে সার্কাস চলতেছে নাকি? হ্যাঁ, কমেডি শো চলতেছে, বিরাট কমেডি শো। আসো ভাইয়া। কি রে রনি, তুই কি জানি চার্লি হয়ে গেলি নাকি? হ্যাঁ, তুমি তো আমারে চার্লি বানাই ছাড়িয়ে দেছো। আমি আর টেলিস আমার দিল দেয়ার সামা তাসমাত যে যার নামে তুমি আমার বিশ্লেষণ করো, আমি আর একজন কমেডিয়ান হয়ে গেছি। তোমার কোনো সমস্যা তাকে বোতল বকুল? সমস্যা তো আছে রে ভাই, কারণ আমি আইলাম তোর কাছে একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার লেগে। সেখানে তুই আমার বিষয়টারে কমেডি বানায় ফেলাইলি। আমার বিষয়ে কমেডি বানাবি, হাসাহাসি করবি, ওটা তোমার ভালো লাগবে না, বুঝছ নাই? কমেডি শো আপ শুরু করো তুমি। তোর কাছে তো মেলা টাকা, তুই তো মেলা টাকার মালিক নাকি? সবাই জানে, নতুন কিছু না। জানলে ভালো, তাহলে এক কাজ কর না, ওই হয়েছে কি আমারে লাখ দেড়েক টাকা দে, কয়েকদিন লাগে, আমি ফেরত দিয়ে দিব তোরে। এলো না, হাসার কি হইলো? ওরে বেটা, হাসার কি হইলে? এই কথা ওনার পরে আনে থাকলে আমার ইমেল নষ্ট হয়ে যাবে। আমি বাড়তে যাই, মুখের খুব যাওয়া লাগে। রাখ। চ্যাসিস জন্মের জন্য করছে যে চ্যাসিস কি? এই যে এই জিনিস, এই যে মাঠঘাট, একটা যুবকরে যখন একটা তরতাজা যুবতী এই এরকম করে যখন ডাকে, এদের যে ফিলিংসটা হয় না, সেই ফিলিংসটা আমার উপরে এসে বড় করতেছে। কি করতেছো বকুল? কেউ দেখলে কি হইব? এই সব জায়গায় সব করে না বকুল। এইবার বাংলাদেশে ফিল পাইতেছ তুমি? হ্যাঁ, এতক্ষণ তো আমেরিকায় ছিলা। আরে ভাই, টাকা পয়সা হইলেই মানুষ বড় লোক হয় না। আসলে ছোট লোক যে ছোট লোকই থাকে। এই আপনি দেখে বুঝতেছেন এটা কি? চেহারা দে চেন চেন